আপনি তো মালপানির লোক, এখানে কি করছেন? আমাদের উপর নজরদারি করছেন? কি হলো উত্তর দিন। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন। যা জিজ্ঞাসা আমার বসকে গিয়ে করুন, আমি ওনার হয়ে কাজ করছি। কি কাজ? হ্যাঁ কি কাজ? মালপানির হয়ে কাজ করছে, আমরাও তো ওনার হয়ে কাজ করছি। ছেড়ে দেবি। আপনি তো মালপানির লোক, আমাদের পেছনে কেন? আরে আমাদের পেছনে হঠাৎ করে নজরদারি করতে পারিয়ে দিল, আগে তো এরকম করেনি। এক্স্যাক্টলি, বিলু মালপানি আমাদের থেকে সত্যটা লুকিয়েছে। ওই কাজে মালপানির সঙ্গে এই রাজীবের যোগ আছে, আর আমাদের মাধ্যমেই ও রাজীবকে খুঁজে বের করতে চায়, আর আমাদের মাধ্যমে ও পল্লবীদির বাড়িটাও খুঁজে বের করে ফেললো। তার মানে আমরা ট্র্যাপড। একদমই তাই। আর আমাদের বারে বারে ফাঁদ হিসেবে ব্যবহার করে। আমার বাবার ছবি আমাকে দেখায়, আমাকে ব্ল্যাকমেল করে। কিন্তু এত সহজে আমি তোমাকে ছাড়বো না মালপানি, কিছুতেই না। আমাদের যা করা তাড়াতাড়ি করতে হবে। তোরা এখানে পৌঁছলি কি করে? আরে বাবলুদা, আমরা মাকে অন্য কথা বলে বেরিয়েছি। আসলে দিদি আমাদেরকে লোকেশন পাঠিয়ে দিয়েছিল, ফলে তাই আমরা ওটা ধরেই এগোচ্ছিলাম। আর তারপর আসতেই দেখি এই। আচ্ছা বাবলুদা, দিদি কোথায়? ও পল্লবীদির ঘরে আছে, আমিও এতক্ষণ ওখানেই ছিলাম। আমাদের পল্লবীদির সাথে কথা বলতে হবে, ওর থেকেই জানতে হবে যে রাজীব আসলে কি করেছে, রাজীব আসলে কি করতে চায়। ওই রাজীবই আমাদের যোগসূত্র। চল চল চল, দেরি করে লাভ নেই, ফাস্ট। শান্ত হও পল্লবীদি, সব ঠিক হয়ে যাবে। তোরা এসে গেছিস? এরা কারা? তুমি ভয় পেও না পল্লবীদি, ওরা আমাদেরই দলের সদস্য। তুমি আমাদের সবকিছু বলতে পারো। ওকে বাঁচতে দেবে না, প্লিজ প্লিজ ওকে বাঁচাও, তোমরা বাঁচাও ওকে। পল্লবীদি, আমাদের সবটা খুলে বলুন। রাজীব বাবু যদি নিরপরাধ হন, তাহলে তাকে বাঁচানোর জন্য আমরা আমাদের জীবন পর্যন্ত বিপন্ন করব। বিশ্বাস করুন আমাদের। কিন্তু কিন্তু তোমাদের তো মালপানি। পল্লবীদি, আমার বাবা 6 বছর হলো নিখোঁজ। আমি তখন অনেকটা ছোট, তবে থেকে আমি আমার বাবাকে খুঁজছি। শুধুমাত্র মালপানি জানে আমার বাবা কোথায়। আর আমার বাবাকে খুঁজে বের করতে হলে আমাকে রাজীব বাবুকে খুঁজে বের করতে হবে। ওইসব চাই না, ও বাঁচতে চায়, বাঁচতে চায়। ও আমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যেতে চেয়েছিল, হলো না, কিচ্ছু হলো না, এসব কিচ্ছু হলো না। আমি সত্যি জানি না ও কোথায়, শুধু এটুকু জানি মালপানি ওর ভালো চায় না। মালপানি চায় না ও আর আমি ভালো থাকি। মালপানি চায় না ও সবকিছু ছেড়ে দূরে চলে যাক। আচ্ছা আচ্ছা, তোমরা কি ওকে বাঁচাতে পারবে? তোমরা ওকে বাঁচাতে পারবে? বলো না, পারবে বাঁচাতে ওকে? আমরা চেষ্টা করব, কিন্তু পল্লবীদি
আমাদের সবটা বলতে হবে, আমাদের কাছে কিন্তু সময় বেশি নেই। বলছি কয়েক বছর আগে আলাপ হয়েছিল আমার রাজীবের সঙ্গে। আমি একটা বারে গান গাইতাম। দিনগুলি আমার কেউ ছিল না। মা বাবা মারা যাওয়ার পর একটা অনাথ আশ্রমেই আমি বড় হই। গান গাইতে পারতাম, সেই সূত্রেই বাড়ি কাজটা পাই। সকালে সেলস গার্লের কাজ করতাম আর রাতে বাড়ি গান গাইতাম। ইচ্ছা করতো না আমার, একটু ইচ্ছা করতো না। শুধুমাত্র মাথার ওপরে একটা ছাদের জন্য যতটা পারতাম পরিশ্রম করতাম। ওই বাড়ি রাজীব আসত রোজই প্রায়। ও কিন্তু মদ খেত না জানো। একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসে থাকতো, মন দিয়ে গান শুনতো আমার। ওকে লক্ষ্য করতাম, মুগ্ধ হয়ে আমার গান শুনত। কিন্তু কিন্তু সবসময় কি যেন একটা ভেবে চলতো। চোখে চোখ পড়লেই আমার দিকে তাকিয়ে হাসতো না, শুধু দেখতো। আমারও ওর প্রতি একটা ভালো লাগা জন্মে যায়। তারপর একদিন আমার শরীরটা খুব খারাপ হয়, তাও আমি গান গাইছিলাম। মাথাটা খুব ঘুরছিল আমার।
আপনার কি শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকো প্লিজ, ডাক্তার আছে? আপনি ঠিক আছেন? আরে কেউ ডাক্তার ডাকো প্লিজ। তাকিয়ে দেখি তখনও রাজীব রয়েছে। তারপর আর ভাবার অবকাশ ছিল না। আমার জন্য কেউ কোনোদিন কখনো এভাবে ভাবেনি। একজন বার সিঙ্গারের জন্য কেই বা কবে ভাবে বলো তো? ও আমায় হাতের তালুর উপরে রাখতো, খুব যত্ন করত আমার। আমি ওর মধ্যে সবকিছু খুঁজে পেলাম, কিচ্ছু অভাব রাখেনি ও আমার। তারপর হঠাৎই একদিন এই বাড়িতে নিয়ে এলো আমায়। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে রাজীব? কেন ভরসা নেই আমার উপরে তোমার? আছে তো, কিন্তু এভাবে চোখ বেঁধে আমি বুঝতে পারছি না তো কিছুই। হ্যাপি বার্থডে ম্যাডাম। সবকিছু আমাদের রাজীব। হ্যাঁ, আমি তোমার সাথে ঘর বাঁধতে চাই। আমাদের সংসার হবে, শুধু তোমার আর আমার সংসার হবে। আজ থেকে আর কান্না না। কেক কাটতে হবে তো। এসো, কেক কাটবে। এসো। কি হলো?
কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পল্লবী, হ্যাপি বার্থডে টু ইউ। আজকের পর থেকে তোমাকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। তুমি যদি না চাও ওই বারে গান গাইতে, তাহলে তুমি আর গাইবে না। তোমার যা মনে হবে তুমি তাই করবে আজকে থেকে। দুজনে কাজ না করলে সংসার চলবে কি করে বলো? এক মিনিট। এই সব তোমার যখন যেরকম মনে হবে সেরকম ভাবে খরচা করো। এত টাকা, এত টাকা দেখে আমি অবাক হয়ে যাই। জানতে চাই আমি ওর কাছে কি করে ও। এত টাকা কোথায় পেলে তুমি রাজীব? বলো কোথায় পেলে? কোনোদিন তো কিচ্ছু বলনি আমায়। কি করো তুমি? সেটা তোমার জানার দরকার নেই। রাজীব, তুমি তো আমাকে বিয়ে করবে বলেছ। আমি তোমার স্ত্রী হতে চলেছি। একজন স্ত্রীর জানার অধিকার নেই তার স্বামী কি করে। ভবিষ্যতে আমাদের যদি সন্তান হয়, সে জানবে না তার বাবা কি করে। দেখো, আমার সন্তানের কোনো রকম কোনো অসুবিধা আমি হতে দেব না। তবু তোমাকে বলতে হবে রাজীব। আমার মাথার দিব্যি রইল তোমায়। সত্যি কথাটা আজকে তোমায় বলতেই হবে। তুমি জানতে চাও আমি কেন বলিনি তোমাকে? তোমাকে হারিয়ে ফেলার ভয়। যদি তুমি আমার সত্যিটা জানো, তাহলে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে শোনো, পুলিশ আমাকে পাগলের মতন খুঁজছে। সমাজ বাজারে যে ব্লাস্টটা হয়েছিল সেটার সাথে আমি জড়িত, আরো অনেক অনেক। এটা হতে পারে না। শোনো শোনো, আমার কথাটা শোনো। আমি পরিস্থিতির শিকার। এখন যখন তুমি সবটা জেনেই গেছো, তুমি যদি আমার সাথে না থাকতে চাও, সেটা পুরোপুরি তোমার ডিসিশন। আমার এখানে কিচ্ছু বলার নেই। তবে হ্যাঁ, আমরা বাকিদের মতন স্বাভাবিক জীবন যাপন করতে পারবো না। তবে টাকার অভাব আমাদের কোনোদিনও হবে না। আমি কখনো হতে দেব না। উনি আপনার কথা রেখেছিলেন? রাখতে চেয়েছিল, পারেনি। মালবাড়ির লোক ওকে ছায়ার মতো তাড়া করে বেড়াচ্ছিল। ওকে ওরা শেষ করে দিতে চায়, শেষ করে দিতে চায় ওকে ওরা, শেষ করে দিতে চায়। পল্লবী শোনো, আমাকে একটু সময় দাও। পুলিশ আমাকে তন্ন তন্ন করে খুঁজছে। আমি বুঝতে পারছি, আমিও তো পালিয়ে বেড়াচ্ছি। বলো, তুমি এখানে থাকো। শোনো, আমার কথাটা শোনো। তুমি এখানে থাকো,
একটু গুছিয়ে নাও, আমি তোমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসবো। আমি যে এই শহরে আছি তুমি ছাড়া আর কেউ জানে না। একটু সময় দাও আমাকে প্লিজ। পল্লবী, পল্লবী তুমি কেন এরকম করছো? শোনো না, যে আমি আমি পালিয়ে বেড়াচ্ছি। আমি 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 কথা দিচ্ছি, আমি এই কাজ ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমরা সব কিছু আবার নতুন করে শুরু করবো। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু এখন আমাকে যেতে হবে। হ্যাঁ, না আমাকে এখন যেতে হবে। না তুমি 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 এখানে না, থাকো, রাজীব। আমি তোমাকে মাঝে মাঝে দেখতে আসবো। না। কেন? আমি আসবো, আমি আসবো পল্লবী, আমি আসবো, আমি আসবো। তুমি প্লিজ রাজীব, রাজীব। শেষ কবে এসেছিলেন রাজীববাবু? কাল কালকেই?